রাজধানীর সাথে দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ২১ জেলার বেশিরভাগ মানুষ যাতায়াত করে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে কয়েক হাজার যানবাহন। ব্যস্ততম এই মহাসড়কের সাভার অংশে প্রায় লেগে থাকে যানজট। এর অন্যতম কারণ অবৈধ পার্কিং। কোথাও কোথাও মহাসড়কেই চলছে যানবাহন মেরামত। এতে বাধ্য হয়ে সড়কের উপর দিয়ে চলাচল করতে হয় পথচারীদের। যাচ্ছে তাই যে যেখানে খুশি সেখানে পার্কিং করতেছে, যে যেখানে খুশি সেখানে গ্যারেজ করতেছে। রাস্তায় 2 লেনের রাস্তা, 3 লেনের রাস্তা, এর মধ্যে 1 লেন তো আটকায় রাখছে। তারা রাস্তাঘাট জাম করে রাখে, বললে উল্টা আমাদেরকে ধমকায় আরো। ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। মহাসড়ক নিরাপদ করার দাবি সচেতন মহলের। এই মহাসড়কটা কোনোভাবেই নিরাপদ না এবং মহাসড়কটা এলোমেলো। এখানে কোনো আইনের শাসন নাই, আইন মান্যতা নাই। একটা দুরবস্থার মধ্যেই সাভারের মহাসড়কটি পরিচালিত হচ্ছে। এদিকে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। জনবলের সীমিত থাকার কারণে এখানে হলো ঢাকা জেলা ট্রাফিক পুলিশ প্রতিদিন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় অভিযান করছি। যখনই আমরা রাস্তার উপরে আনঅথরাইজড কোনো পার্কিং আমরা দেখে থাকি, তাদের বিরুদ্ধে আমরা হলো আইনগত ব্যবস্থা নিচ্ছি। শিগগিরই মহাসড়ক দখলমুক্ত করা হবে, এমনটাই প্রত্যাশা সবার। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।